বর্তমান সময়ে কানাডাতে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ইস্যু সেটা হচ্ছে একটি জব পাওয়া বা একটা এলএমআই অ্যাপ্রুভড জব অফার পাওয়া। কী কারণে কঠিন? আপনারা জানেন যে যে সমস্ত টেরিটরিতে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে সেই সমস্ত এলাকাতে ফরেন ওয়ার্কারদেরকে লো ওয়েজেস ক্যাটাগরির এলএমআই প্রসেস বন্ধ করে দিয়েছে কানাডা গভর্নমেন্ট, যার কারণে এলএমআই অ্যাপ্রুভড জব পাওয়াটা অনেক কঠিন হয়ে গিয়েছে। তো আজকে মূলত আপনাদেরকে আমরা কিছু গাইডলাইন দিব এবং এখানে আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিব, যেখান থেকে আপনি এলএমআই অ্যাপ্রুভড বা এলএমআই অ্যাপ্রুভড হতে যাচ্ছে এই ধরনের জব পোস্টিংগুলো পেতে পারেন। সেগুলোতে যদি আপনার যোগ্যতা দক্ষতা থাকে সেগুলো আপনি কনফিডেন্সের সাথে গেইন করার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেগুলো পেলে আপনার সমস্যার সমাধান হবে, আপনি একটা এলএমআই অ্যাপ্রুভড জব পেয়ে যাবেন। পরবর্তীতে সেটার রেফারেন্সে পেয়ার অ্যাপ্লিকেশন করতে আপনার সুবিধা হতে পারে। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন, বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসেন, স্টুডেন্টরা কী করে, পড়াশোনা পরবর্তী সময় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পায়। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট চলাকালে তারা অনেকেই পিআরে কনভার্ট হতে পারেন, সবাই না। পরবর্তীতে তাদের পিজিডাব্লিউপি ওপেন ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায়, তখন তাদের ক্লোজ ওয়ার্ক পারমিট বা এলএমআই অ্যাপ্রুভ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়। তো সেই ওয়ার্ক পারমিটগুলো তারা কীভাবে পেতে পারে, অথবা ওয়ার্কার হিসেবে যারা কানাডাতে অলরেডি আছেন, তাদের হয়তো ওয়ার্কের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, নতুন করে রিনিউ করতে হবে, তারা নতুন করে এলএমআই অ্যাপ্রুভ জব খুঁজতেছেন, তারা কীভাবে জবগুলো পাবেন, এই বিষয়গুলো মূলত গাইডলাইন পাবেন আজকের আলোচনা থেকে। তো ইনসাইড কানাডাতে যারা আছেন তারা বেশি বেনিফিটেড হবেন, আউটসাইড কানাডা থেকে যারা শুনছেন তারা তথ্যগুলো জেনে উপকৃত হবেন যে কীভাবে এই প্রসেসগুলো হয়, আপনি আগে থেকে জেনে রাখলেন। বেস্ট ওয়েজ টু ফাইন্ড এলএমআই জবস ইন কানাডা ইন 2026। তো 2026 সালে আমরা এসেছি, অবস্থান করতেছি। Search for LMI jobs is no longer just a better option for many temporary residents. It is the difference between staying in Canada legally and running out of time. Within those posting, the built-in LMI status filter shows. তো এখানে LMI রিকোয়েস্টেড জব বর্তমানে রয়েছে 3894টি, এলএমআই অ্যাপ্রুভ জব রয়েছে 130টি, রিকগনাইজড এমপ্লয়ার 195 জবস ফাউন্ড। এগুলোর জন্য আপনাদেরকে আমরা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা দেখে নেবেন। হোয়াট আর এলএমআই জবস? এলএমআই জবস কি? এলএমআই জবস হচ্ছে কানাডার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। একটা অ্যাসেসমেন্ট করতে হয় কোথা থেকে? সার্ভিস কানাডা থেকে। এটা করার মাধ্যমে মূলত কানাডা গভর্নমেন্ট ইনশিওর হতে চায় যে কোনো কানাডার নেটিভ কানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টের স্বার্থ বিঘ্নিত করে কোনো ফরেনারকে জব দেওয়া হচ্ছে না, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্যই মূলত এই প্রসেসটা করা হয়। তো টেম্পোরারি ফরেন ওয়ার্কাররা মূলত এখানে এই প্রক্রিয়ার অধীনে এখানে জবের সুযোগ পান। এলএমআই অ্যাপ্রুভড ভার্সাস এলএমআই রিকোয়েস্টেড জব, দি ডিফারেন্স দ্যাট ডিসাইডস ইউর